আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা মাস্টার্সের সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা নিয়ে কথা বলার আগে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছেন যে কিছু তথ্য আছে, কিছু প্রশ্নের উত্তর আছে, যেই বিষয়গুলো না জানলে আপনারা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হইতে পারেন বা ধাপে ধাপে প্রবলেম আসতে পারে। তো সেই বিষয়টা আপনাদেরকে অ্যাকনলেজ করানোর জন্যই মূলত এই ভিডিওটা। এবং এর সাথে সাথে একটা সার্কুলারের সম্পূর্ণটা পড়ে দেখা এবং বোঝার অনেক বিষয় থাকে। অনেকে মানে ধৈর্য হারিয়ে ফেলেন, যার কারণে পুরো সার্কুলারটা পড়ে দেখেন না, এবং এখানে অনেকগুলো টার্মস আছে যেটা অনেকে বুঝতে পারেন না। তো আমি প্রথমেই ওই সমস্যাগুলো নিয়ে বা যে বিষয়গুলো জানতেই হবে, যেগুলো মিস করা যাবে না, সেগুলো আপনাদেরকে নোটিস করানোর আগেই সার্কুলারটা একটু মানে ওভারভিউ করে দেখি যে আসলে এখানে কি বলা হয়েছে, যেন খুব সহজে আপনারা বিষয়টা ক্যাচ করে আবেদনটা করে ফেলতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন সার্কুলারে প্রথমেই আমি মার্ক করে রেখেছি যে আবেদনের সময়সীমাটা। এখানে আবেদনের সময়সীমা হচ্ছে কি আপনার 4 সেপ্টেম্বর থেকে শুরু হবে 4টা থেকে বিকাল, এবং 17 সেপ্টেম্বর 12টা পর্যন্ত চলবে। এবং এখানে রেজিস্ট্রেশনের ব্যাপারেও একটা অ্যামাউন্টের কথা বলা আছে, টাকার কথা, এবং আবেদন ফিসের ব্যাপারেও। তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে সাথে আপনাকে রেজিস্ট্রেশনও করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে এটার কি কোনো অ্যাডমিশন টেস্ট হবে না? তাদের জন্য উত্তরটা হচ্ছে না, এখানে কোনোই অ্যাডমিশন টেস্ট হবে না। অ্যাডমিশন টেস্ট ছাড়াই আপনি সরাসরি এখানে ভর্তি হতে পারবেন, তবে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনার মধ্যে দিয়ে আসবো ইনশাল্লাহ। প্রথমে সার্কুলারটা শেষ করে নিই। তো এখানে মূলত হচ্ছে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, এবং এই আবেদনের সাথে সাথে আপনাকে একটা আবেদন ফি ধরা হয়েছে, সেটা অনলাইনে আবেদন করার পরে আপনাকে সেই পেমেন্টটা করতে হবে, অনলাইনে আবেদন করার সময় না। অনলাইনে আবেদনটা যখন আপনার কমপ্লিট হবে তখন আপনি মানে এই আবেদন ফিসের প্রসিডিউরগুলো আসতেছে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো আমি প্রথমে যোগ্যতা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা, এটা একটা প্রাইভেট প্রোগ্রাম, এই প্রোগ্রামটাতে যারা মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে যারা এনরোল করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই 4 বছর মেয়াদি একটা অনার্স ডিগ্রি থাকতে হবে, এবং সেখানে আপনার সিজিপিএ থাকতে হবে 2.25, এবং যদি কেউ 3 বছর মেয়াদি ডিগ্রিতে এনরোল করে থাকেন বা সেটা শেষ করার পর মনে করে থাকেন যে আমি মাস্টার্সে এনরোল করবো এই প্রাইভেট মাস্টার্স প্রোগ্রামে, তাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে প্রিলিমিনারি টু মাস্টার্স এটার প্রথম পর্ব আপনাকে শেষ করে ফেলতে হবে, এবং শেষ করার পর এখানে সিজিপিএ 2.5 রাখতে হবে। এবং আপনি যে বিগত সময়ে মানে এই প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামটা এনরোল করার আগে যে আপনি ডিগ্রি প্রোগ্রামটা কমপ্লিট করেছেন, তো এই ডিগ্রিতে আপনাকে রেজাল্ট রাখতে হবে 2.5। তো এই তো গেল বিষয়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা সাইজ বলে দেওয়া আছে ছবির, এই সাইজের ছবি দিয়ে আপনাকে অনলাইনে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো এখন আবেদনের এখানে কিছু স্পেসিফিক তারিখ বলা আছে, তো এগুলো আসলে আপনারা দেখতে পাচ্ছেন, নতুন করে আলোচনা করার কিছু নেই। আমি আমার মূল টপিকে ফিরে আসব। তার আগে সংক্ষেপে একটু আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই, যেটা জানা অত্যন্ত জরুরি। তো সেটা হচ্ছে গিয়ে আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এখানে তাদের ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন কমপ্লিট করার পরে অবশ্যই প্রিন্ট করতে ভুলবেন না। প্রিন্ট করার পর সেই আবেদনপত্রটা নিয়ে এবং এখানে যে টাকার অ্যামাউন্টটা বলা আছে সেই টাকার অ্যামাউন্টগুলো নিয়ে, এবং সংশ্লিষ্ট যে কলেজে আপনি আবেদনটা করতে চান ভর্তির জন্য, এখানে অবশ্যই মাস্টার্সে আপনার অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে না, এটা সরাসরি ভর্তিই বলতে পারেন। তো সেই কলেজে যোগাযোগ করে আরও আনুষঙ্গিক যদি কোনো ফিস থাকে সেই ফিসটা নিয়ে
আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে পেমেন্টটা করতে পারেন, অথবা চাইলে সরাসরি কলেজে গিয়েও পেমেন্টটা করতে পারেন। এবং পেমেন্টটা করার আপনি যখন পেমেন্টটা করতে যাবেন ওই সময়টাতে আপনাকে অনলাইন আবেদনের কপিটা রাখতে হবে, এবং প্রয়োজনীয় যে তথ্যের কথা বা কাগজপত্রের কথা এখানে বলা আছে সার্কুলারে বিস্তারিত, দেখলেই বুঝতে পারবেন। তো সেই তথ্যগুলো, সেই সার্টিফিকেটগুলো এবং সাথে ছবি এবং আপনার এই আবেদন ফর্ম এবং টাকা সহ আপনাকে সরাসরি ভার্সিটিতে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত কলেজে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আপনি চাইলে অনলাইনে টাকা পেমেন্ট করার মাধ্যমেও আপনি প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনলাইনে টাকা পেমেন্ট করতে চাইলে কিভাবে টাকা আপনি পেমেন্ট করতে পারেন অনলাইনে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। তো আমি আর সে বিষয়ে যাব না। তো অবশ্যই আপনারা যে সাবজেক্টে এখানে ভর্তি হতে চান সেই সাবজেক্টে যখন আপনি সিলেক্ট করবেন অবশ্যই সেটা মানে বুঝে শুনে সিলেক্ট করবেন, কারণ এখানে একটা বিষয় আছে যেটা আমি এরপরে ধাপে আসতেছি সেই বিষয়টা নিয়ে। তো অবশ্যই এখানে যে সাবজেক্টগুলোর কথা বলা আছে সেই সাবজেক্টগুলো যে দেখতে পাচ্ছেন এর বাইরে আবেদনের আসলে সুযোগ নেই। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের এখানে আবেদনের সুযোগ নেই। এখানে যে ইয়েলো মার্ক করা দেখতে পাচ্ছেন এই ইয়েলো মার্ক করা টপিকগুলোতে আপনারা শুধু আবেদন করতে পারবেন। তো আসুন এখন মানে যে বিষয়গুলোতে আমাদেরকে সতর্ক না হলে অসুবিধার মুখে পড়তে পারি সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, এটা নিয়ে একটু আলোচনায় আসি। এবং এই যে স্পেসিফিকভাবে টাকার অ্যামাউন্টটা কোন পারপাসে কী সেটা কিন্তু বলে দেওয়া আছে। তো এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এখানে মানে যেহেতু অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনাকে এখানে ভর্তি হইতে হবে। মানে আপনি যে কলেজটাকে টার্গেট করছেন সেখানে আপনাকে প্রথমে গিয়ে আবেদনটা ফিল করতে হবে। তো আবেদনটা ফিল আপ করতে গেলে আপনাকে দ্রুতই আবেদন করে ফেলতে হবে, কারণ প্রত্যেকটা কলেজের জন্য 1000 করে আসন ধরে রাখা হয়েছে। এখন আপনি যদি 1000 জনের পরে গিয়ে আবেদন করে ফেলেন তাহলে আপনি কাঙ্ক্ষিত কলেজটা পাবেন না। তো অবশ্যই এই ভুলের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে, কারণ আপনি যদি আর্লি অ্যাপ্লিকেশনটা জমা না দেন সেক্ষেত্রে আপনি ওই 1000 জন থেকে বাদ পড়ে যাবেন। তো অবশ্যই মাথায় রাখবেন সিট সংখ্যা 1000 প্রত্যেকটা কলেজের জন্য। এবং এখানে আরেকটা ভুল সচরাচর আমরা করে থাকি, আমরা যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছি সেই সাবজেক্টেই কিন্তু আমাদেরকে এই প্রোগ্রামে ভর্তি হইতে হবে, কারণ অন্য সাবজেক্টে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি আপনি পড়েছেন ধরেন দর্শনে, আপনি আরেকটা সাবজেক্টে মাস্টার্স করবেন, ধরেন আপনি ইতিহাসের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে কিন্তু হবে না। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো আরও যে বিষয়গুলো না জানলে আপনি ভুলের সম্মুখীন হইতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে আপনি সার্কুলার না পড়েই বা ধরেন আপনি আবেদনের সময় তাড়াহুড়া করে কোনো একটা ভুল করে ফেলছেন। এখন আপনি ভুল করলে এই আবেদনটা তো আপনার মানে গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি এখানে আরও একবার সুযোগ পাচ্ছেন আবেদন করার জন্য। তো অনেক সময় হয় কি যে কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক কনফিউশনের মধ্যে থাকি। আমরা যদি এখন কলেজ চয়েসের ক্ষেত্রে আমাদের এই সুযোগটা কাজে না লাগাই, যদি এই টুকিটাকি মিস্টেকের কারণে আমরা সেই সুযোগটা হারাই, ধরেন আপনি আপনার রোল নাম্বারের কোথাও কোনো ভুল করে ফেলছেন, বা আপনার বিষয় কোডের কোথাও কোনো ভুল করে ফেলছেন, বা আপনার নামেরই কোথাও কোনো ভুল করে ফেলছেন, দেন আপনি আরেকবার সুযোগ পাবেন ঠিকই, কিন্তু তখন আপনি ফর্মটা ফিল আপ করে ফেলার পর পরবর্তী আর সুযোগ পাবেন না। ধরেন আপনার কলেজটা পছন্দ হচ্ছে না বা কলেজে কোনো একটা আছে, আপনি আরেকটা কলেজ চয়েস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন আর কোনো সুযোগ পাবেন না। সুযোগ আপনি একবারই পাবেন, যে একবার ভুল হয়েছে আপনি পুনরায় সেটা বাতিল করে নতুন করে আবেদন করতে পারবেন। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আরও একটা যে বিষয় এখানে মাথায় রাখতে হবে যে আপনি এখানে যে ভর্তি হচ্ছেন, তো আপনার রেজিস্ট্রেশনের মেয়াদটা কত। তো আপনি যদি মাথায় না রাখেন যে আপনি এখানে, আরেকটা বিষয় আমি জানিয়ে দিয়ে রাখি রেজিস্ট্রেশনের মেয়াদের ব্যাপারে কথা বলার আগে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্লাস হবে না ভাই। এখানে যারা ভর্তি হবেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা কোনো ক্লাস করার সুযোগ পাচ্ছেন না, যতটুকু আমি সার্চ করে জেনেছি। যদি আমার জানার বাইরে কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সঠিকটা জানাই আমাদের মূল লক্ষ্য। তো এখানে মূলত
যেহেতু ক্লাস হয় না সেক্ষেত্রে ওইভাবে আপনি ক্লাসে যে গাইডলাইন পাইতেন ওইটা পাবেন না, নিজ গরজে পড়তে হবে। এখন নিজ গরজে পড়তে গেলেও দেখা যাচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমরা পরীক্ষাতে খারাপ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের মেয়াদকালটা অনেক জরুরি। তো এখানে রেজিস্ট্রেশনের মেয়াদকালটা থাকবে 3 বছর যাবত। তো এখানে 3 বছর রেজিস্ট্রেশনের মেয়াদকাল যখন থাকবে তখন আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে যে এই 3 বছরের মধ্যে আপনাকে এখান থেকে বের হইতে হবে। যদি আপনি 3 বছরের মধ্যে এখান থেকে বের হইতে না পারেন দেন মানে আপনার সময়টাই জাস্ট বৃথা। তো আপনার মাথায় রাখতে হবে যে যেহেতু আপনার 3 বছর সময়কাল আছে এখানে রেজিস্ট্রেশনের, অবশ্যই 3 বছরের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। কোনো সুযোগ নাই এখানে 3-এর বাইরে আপনার সময় স্পেন্ড করা, যেটার কারণে মানে আপনাকে পুরা মানে কি বলবো মাস্টার্স প্রোগ্রামের জন্য যে সময়টা জীবনের ব্যয় করছেন সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আর কোনো কথা বলার নাই। তো এখানে আরেকটা যে বিষয় আছে যে আপনি মাস্টার্স প্রোগ্রামে যদি এখানে এর আগে এনরোল করে থাকেন, যদি এর আগে আপনি এখানে মাস্টার্সে এনরোল করে থাকেন, সেটা রেগুলার প্রোগ্রাম হইতে পারে, প্রাইভেট প্রোগ্রাম হইতে পারে, একবার মানে মাস্টার্স করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয়বার এখানে মাস্টার্স করার কোনো সুযোগ থাকছে না। তো এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ধরেন আপনি এখানে মাস্টার্স করতেছেন ন্যাশনালে আপনার এই প্রাইভেট প্রোগ্রামে মাস্টার্সের, কিন্তু আপনি অন্য একটা কোর্সে এনরোল করে আছেন, মানে আপনার কোর্সটা চলমান আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অসুবিধার মধ্যে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মাস্টার্স করতে পারছেন না। এর বাইরে আরও যে বিষয়গুলো আছে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সঠিক কলেজ বেছে না, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এখানে আপনার কিছু কলেজ দিয়েছে যে কলেজগুলোতে আপনারা মাস্টার্স করতে পারবেন, তো এই কলেজগুলোতে যদি আপনি মানে আপনার মানে সিলেকশানেই ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। মানে এখানে ধরেন আপনি একটা জবে এনরোল করে আছেন, আপনার কর্মস্থল এক জায়গায়, আপনি পছন্দের কলেজ দিয়ে রাখছেন আর এক জায়গায়, আপনি কিন্তু মানে কি বলবো মানে পরীক্ষার সময় কিন্তু এই জিনিসটা আপনাকে হ্যাসেলে পড়তে হতে পারে। এছাড়াও কলেজের মান নিয়ে, কলেজের পরিবেশ নিয়ে অনেকেরই অনেক রকম মতামত থাকে, তো সেটা ভর্তির আগেই সেরে নেবেন ভাই। তো এখানে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার কথা তো আমি আগেই বলছি। এছাড়াও যে বিষয়টা থাকে সাবজেক্ট চয়েসের বিষয় থাকে, তো এখানে যারা সাবজেক্ট চয়েস মানে যে সাবজেক্টে পড়েন সেটার যদি কোনো নির্ধারিত কোড দিয়ে থাকে অবশ্যই সেই কোডটা সঠিকভাবে ফিল আপ করে দেন আপনি আবেদনটা করবেন, পরবর্তীতে আর কোনো নাই। তো এরপরের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভেরিফাইড জায়গা থেকে বিষয়গুলো জানতে হবে। মানে আপনি আমার চ্যানেলটার যদি এজ খেয়াল করেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি কতদিন যাবত আপনাদেরকে তথ্য প্রোভাইড করছি, এবং আরও যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের তথ্য শেয়ার করে অনেকে ভিউজ পাওয়ার জন্য অনেক রকম ভুল তথ্য আপনাদেরকে দিয়ে থাকে, যেটার কারণে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হইতে পারেন। তো সেই বিষয় সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন। তো এই তো গেল সম্পূর্ণ বিষয়। তো মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো মাথায় রেখে দেন আপনাকে ভর্তি হইতে হবে, আদারওয়াইজ কিন্তু ভাই আপনাকে ক্ষতির সম্মুখীন হইতে হবে। সো যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন, এবং অবশ্যই এই দ্রুততম সময়ের মধ্যেই কলেজের ব্যাপারটা সিলেক্ট করতে ভুলবেন না, সঠিক কলেজ সিলেক্ট করবেন, এবং সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও মানে ভুল করা যাবে না, এবং সময়টাও বেশি লাগানো যাবে না কাঙ্ক্ষিত কলেজ পাইতে গেলে। তো সবাই ভালো থাকবেন, আশা করি মিস্টেকগুলো এড়ায় চলার চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিও